তো বন্ধুরা, সেদিন তোরা দেখেছিলে পর্ব 2-এ আমরা বুকি টিঙ্গিতে চলে যাই। তো আজকে আমরা আছি পাদাং। তো আমি তোমাদের দেখাই ম্যাপটি। তো এখন বুকি টিঙ্গি থেকে যদি আমি পাকান বাড়িতে চলে যাই তাহলে আমি পাদাংটা খেলবো কীভাবে। তাই আজকে আমরা পাদাং থেকে বুকি টিঙ্গিতে যাব। তো আমরা আজকে তোমাদের একটি সারপ্রাইজ আছে। তো এটি সারপ্রাইজ হতেও পারে বা নাও হতে পারে, কারণ তোমাদের দেখা সেই সারপ্রাইজটি হচ্ছে ওই দূরে বাংলাদেশি বাস। আজকে আমরা চালাবো হচ্ছে বাংলাদেশি বাস, কিন্তু এটি তোমার জন্য সারপ্রাইজ নাও হতে পারে, কারণ এটি দেখে আমি পাগল হয়ে গেছি যে বাংলাদেশি বাসের মতো কিছুই নেই এটিতে। তোমার দেখা কি সমস্যা আছে। তো এত লম্বা তখন সময় হয় না বাংলাদেশি বাস, আর একটু ছোট হয়, কিন্তু ওটা যে বানিয়েছে উনি বিশাল বড় একটু বেশি বড় বানিয়ে দিয়েছে। ভিতর দেখে দেখো বাংলাদেশি বাসের দরজা নেই। বাংলাদেশ বাস্তব হয় কিন্তু বাসের দরজা থাকে, কিন্তু ওরা দরজাটা দেয় নেই। বাসের ভেতরে যাই, এর ভেতরে গাড়ি এসে বললো আচ্ছা। আরেকটি দেখো বন্ধুরা, সামনে হচ্ছে বাংলাদেশি বাস টিয়ার ট্রাভেলসের গাড়ি, আর পিছনে হচ্ছে বলবো বাস। এটি কি অবস্থা, কিন্তু দেখো এখানে লেখা আছে টিয়ার ট্রাভেলস হিনো। তো বেতন দেখতে আর হিনো না দিয়ে হচ্ছে বলবো। আর দেখো এর লাইটটি কত ছোট, দেখাও যাচ্ছে না। দেখছো এত ছোট লাইট। তো আমরা ইঞ্জিনটি চালু দেই, ইঞ্জিনটি চালু দিলাম। এখন দেখো এটি কত ছোট লাইট। ওটা কিসের নামে চলে গেছিলাম, দেখতে পেলে কি সমস্যা আছে। বন্ধুরা ম্যাপটা কি হয়েছে মোবাইলে। বন্ধুরা তো সমস্যা হয়েছিল, আবার ঠিক হয়েছে। আর ভিতরটা দেখো, তখন স্টিয়ারিংটা তোমরা দেখো যে হিনোর মনে হয় কিরকম স্টিয়ারিং দিয়ে রেখেছে। মানে এই বাসটা হিনোর মনেই হচ্ছে না, একটা সমস্যা হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু একটি আয়না থেকে সেই আয়না যদি ওরা বেশি নিচে দিয়ে ফেলেছে। আমি এটি ডাউনলোড করতে গিয়েছিলাম, আমি একটি অ্যাপ জানি, সেই অ্যাপ নাম হচ্ছে মোট বাসিত। সেটি নিয়ে আমি একটি ভিডিও বানাবো না। তো সেটাকে নামাতে গিয়ে আমি দেখি কি এটিতে অনেক মানুষ বকা দিয়েছে, মানে কমেন্ট পড়তে গিয়েছিলাম। এটির এখন লিখেছে নট ডাউনলোড ইট ইজ ইয়োর মিস্টেক। আমি ভাবেছিলাম কি হলো, ভিতরকে দেখি কি এই নট ডাউনলোড। তারপরে কি অনেক মানুষ এদিকে বকা দিচ্ছে। বকা দিচ্ছে কেন, এটা কী হয়ে যায়। আমি নামালাম, নামিয়ে দেখি এই সমস্যা। দেখা যাক, আজকে চালাতে পারিনি, চালালে কি হয়। তো বন্ধুরা চালাই। তো তার তোমার কাছে সারপ্রাইজ মনে হয়েছে নাকি মনে হয় না, এটা কমেন্টে বলবা। আর আরেকটা কথা, দেখি সুন্দর নাকি সুন্দর নয় বাসটি তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবা। আর এই ভিডিওটাতে লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমরা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হলাম। তো বৃষ্টি হচ্ছে, আমরা চালিয়ে ফেলি। বা এত সুন্দরভাবেই চলে। হালকা আপার ডিপার কিন্তু দেওয়া যায়। মোরা সেদিনকে এমন কিন্তু হতে নিয়েছিল। তো বন্ধুরা আজকে কেউ বাস চালাচ্ছে না, আজকে বাস আমি নিজেই চালাচ্ছি, কাউকে নেই। আর আমরা কোনো লোক নিয়ে যাচ্ছি না, আমরা লোক নেই আমরা, কারণ আজকে টেস্ট করছি এই বাসটি, এখনো লোক নেই। হালকা 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 বামে যাবো। ইন্ডিকেটর কাজ করে সামনে, ওই কোনা দেখো ইন্ডিকেটর জ্বলছে। তো দিয়ে যাই, দেখি রাস্তা থেকে লোক নেওয়া যায়নি, তাকে লোক পেলে নিয়ে নেব না। হালকা বন্ধুরা দেখলো কিভাবে লাগিয়ে দিল, গিয়ে ধরবে এখন। কোন দিকে গেল, গিয়ে ধরবে এখন। এই যে লাল ট্রাকটি, কোথায় পালাচ্ছিস। তোকে এরা ধরা লাগবে না, আমরা এখন আমাদের রাস্তার দিকে চলে যাই। ও ভাই সামনে দেখি লাল ট্রাক। তো দেখে গেছে টান আছে নি, টান দে একটু। টান আছে ভালোই। ও ভাই কততে চলে বন্ধুরা, 200-তে চলে যাচ্ছি স্পিড।
দুশো ধরে ফেলেছে, এখন ব্রেক দেই। কারণ সামনে গাড়ি আছে তাই ব্রেক দিলাম। এ জ্যাম লাগছে, এখানে কিন্তু জ্যাম লাগেই। আমরা ঢুকিয়ে দিই। রাস্তা দেখাই সে বাংলাদেশের মতোই, কিন্তু বাংলাদেশে যেরকম বাসের ভেতরে যে সিট থাকে ঢোকার সময় সেটি আছে, স্টিয়ারিংটি ডানে দিয়ে ফেলেছে ওরা। কি সমস্যা রে ভাই। এখন আমরা একটু বাইরের মধ্যে চালাই। আমরা এখন ম্যাপ পাল্টাচ্ছে। মনে আমরা একটি ম্যাপে এসে পড়েছি, এখানে আমরা যাচ্ছি। এখানে টান দে একটু। এটি কিন্তু একটি পাহাড়ি রাস্তা, এরকম এখানে চালিয়ে যাচ্ছে। এটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি রাস্তা, পাহাড়ি। দেখতে মতো আমি এখন কিন্তু অ্যাক্সিডেন্ট করেছিলাম এখানে, এই পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিলাম ওভারটেক দিতে গিয়ে। টান দেই। সকাল 11টা বাজে এখন। ধরো একটু ট্রাফিক দেখেছি। হাই আচ্ছা ঠিক আছে। ও ভাই কি ব্রেক দিলাম, অনেক চিপা কিন্তু রাস্তাটা, তাই সমস্যা। দেখ আমি 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 তো গাড়ি চালাচ্ছি, ওস্তাদ কাকে বলছি? এ প্রাইভেট বন্ধুরা দেখো কত খারাপ। ওদেরকে কি করা উচিত? দেখ ওরা লাগিয়ে দিচ্ছে, বুঝতে পারছি না আজকে আমার এরকম হচ্ছে কেন। বন্ধুরা ইন্দোনেশিয়ায় বাংলাদেশি বাস এনেছে কারণ ওরা লাগিয়ে দিচ্ছে, এরকম হয়ে গেল ওরা। এখান থেকে ঢুকাই হালকা হালকা হালকা। গাড়ি আসছে, এখানে টান দেবো হালকা। যান মোস্তাদ ক্লিয়ার। এ মাইক্রো আমাকে টান দেবে একটি, সেই লেভেলের টান। সামনে রাস্তাটা কিন্তু অনেক বেঁকা, আমার ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ বাঁকা দেখা যাচ্ছে। এই রাস্তাগুলোকে সম্ভবত জিগজ্যাগ রোড বলে। ওভারটেক দেবো, অনেক বিপজ্জনক হয়ে যাচ্ছে। প্লিজ ভাই থাম, প্লিজ ভাই থাম, আগিয়ে দিস না। নতুন গাড়ি, বাংলাদেশি গাড়ি চালাচ্ছি ইন্দোনেশিয়ায়। বন্ধুরা বাংলাদেশি বাস ইন্দোনেশিয়া চালাচ্ছি, ভালোই লাগছে। তো এখন গাড়ি এসে বলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই আমি তাড়াতাড়ি চাপিয়ে দিই গাড়িটিকে। পিক আপ বড় একটি ট্রাকের পিছিয়ে যাচ্ছি। ক চাকা 6 চাকা তো দেখা যাচ্ছে। দেবো না, অ্যাম্বুলেন্স যাচ্ছে, লাইট ফাইট চলে। এখন কিন্তু রাস্তাটা বড় হয়েছে মনে হয়, যাওয়া যাবে এখন এই সাইড দিয়ে। ওভারটেক দিব। সামনে কিন্তু ট্রেলার ট্রাক থেমে আছে সাইডে। এখন দেখো এই রাস্তা আমি এই 200 টান দেবো। ও ভাই এটি কিরকম রাস্তা, ওদের কিরকম রাস্তা এসে পড়েছি আমরা। দেখো উপরে যেতে হবে, তোমার দেখা যাওয়া আমরা কিভাবে যাই। দেখো আমরা এখন যাব। ও ভাই এখানে উঠবো কিভাবে? তোমার আমরা উঠে গেলাম, সমস্যা হলো না জানি। এই ট্রাকটি কি হলো, এখানে থেমে আছে, নষ্ট মনে হয়ে গেছে। হালকা করে বের হয়ে গেলাম। তো ভয়ঙ্কর একটি রাস্তা। ইন্দোনেশিয়ার ড্রাইভার কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে দিচ্ছে, কারণ তাদের অভ্যাস হয়ে গেছে এখানে যেতে যেতে। আমি তো নতুন, তো বাংলাদেশে বাস চালাই, বাস বলতে কিনা বাস। মতো রাস্তা আবার ছোট হয়ে গেল। দেখান দিয়ে চাই আবার ব্রেক দেওয়া যাবে, ওখান দিয়ে দেওয়া যাবে না, সমস্যা কি এখান দিয়ে দেবো। ও ভাই কি ভাবে থাকছে,
তো সামনে কিন্তু আবার জিগজ্যাগ রোড যে আছে সেটিকে বলে, সেটি কি বাঁকা রাস্তা। তো বন্ধুরা সেই সময় একটি সমস্যা হচ্ছিল, আমার মোবাইলে একটি ফোন এসেছিলো যে এখানে ভিডিও কেটে যায়, আমি আবার বানাচ্ছি এই ভিডিওটি, কিন্তু আবার প্রথম থেকে আবার শুরু করলাম। সেই আগেরটি কেটে গেল ফোন আসার কারণে। তো যাই আমরা আবার আমার যাত্রাটি আবার কন্টিনিউ করি। তো এই জায়গাটির নাম হচ্ছে, মানে বলে দিই, নামটা বলিনি, নামটা সিটিং জাউলাউ, বুঝি না, সাইড করে বলি। তো জায়গাটার নাম হচ্ছে সিটিং জাউল আউ। বুড়া কি নাম এটি, কত কঠিন, কিরকম নাম, ইন্দোনেশিয়ানরা কিন্তু পড়তে পারবে এটি। বিকাপ দ্বারা আমাকে আসতে দে, আমাকে কেউ তো আসতে দে, তোরাই তো যাচ্ছিস, আমাকে তো আসতে দে। দেখ আমাকে তো আসতে দিচ্ছে না, এখানে একটু ওঠারে আনতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম বাসটি ভালো হবে না, চালাতে পারবো নাকি, দেখো নাকি না অনেক ভালো চালাতে পারছি। তো বন্ধুরা তোমরা এটি নিয়ে কি আরও ভিডিও চাও, চাইলে আমাকে কমেন্ট করে জানাইও। আমাকে কমেন্ট করে বলবা যে তোমরা এই বাসটি আরও ভিডিও চাওনি, চাইলে তোমরা কমেন্টে বলবা যে আরও ভিডিও চাই, তাহলে আমি আরও ভিডিও করবো এটি দিয়ে। তো যারা এই ভিডিওটি ভালো লাগছে তারা এই ভিডিওটি একটি লাইক করে দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর কিছু বলা থাকলে কমেন্ট করো। তারপর বৃষ্টি আসলো, ওই পাটটি জ্বালিয়ে দেই। তো এতক্ষণ আমাদের লাইনটি 2 লেন ছিল, ওটি 1 লেন ছিল, আর এখন ওটি 2 লেন হয়ে গেছে, এটি 1 লেন হয়ে গেছে। সমস্যা নেই, আমি ওভারটেক দিতে পারবো বাম দিক দিয়েই। লেগে যাবে নি, দেওয়া যাবে না, লেগে যাবে। আরে ভাই রে, সামনে কিন্তু আরেকটি বাঁকা রাস্তা এসে পড়েছে, তোমাদের এটাও দেখাবো কিভাবে যাই আমি। তোমরা আমার ঘূর্ণিটা দেখো, এই অনেক ডেঞ্জারাস রাস্তা, দেখতে মনে কিভাবে লেগে গেল, ওরা এসে আবার না লাগিয়ে দে। দেখতে পাচ্ছি কিভাবে ঘুরালাম, ঘুরিয়ে গেলাম আবার, হালকা ব্রেক। আমরা যাই, এক টান দিব আমি, এখান দিয়ে বের হয়ে যাই। মনে হয় এক টান দেখে এখান দিয়ে বের হয়ে গেলাম, হালকা হালকা হালকা। ও ভাই বোধ সে বলে টানছি, কোন দিক দিয়ে কিভাবে রাস্তা যেখান দিয়ে আবার বন্ধ না হয়ে যায়। আবার একটু টান দিলাম, এই বন্ধুরা এখানে ফাঁকা আছে, কারণ আমার গাড়ির চাকা পড়ে গেলে রাস্তা ওঠাতে পারবো না। তো আবার আরেকটি মোড় দেখো, এবার গাড়ির ভেতর থেকে দেখালাম। বন্ধুরা তোমরা ম্যাপে দেখো, সামনে কিন্তু আরো ভয়ঙ্কর মোড় আছে, ওদেরকে সাইড দিয়ে তোরা যা, ওদের যেতে দিচ্ছি। দেখে এখানে ওরা কিভাবে আসছে, দেখি তো ভয় লাগছে, আমাকে তো আমার লাগে না, এক টান দিয়ে বের হয়ে যায়। আমি কিন্তু ভেতরে ক্যামেরায় কিন্তু বেশি চালাই, আমার ভেতরে ক্যামেরাটাই বেশি ভালো লাগে। এটা কিন্তু আরেকটি ভয়ঙ্কর রাস্তা, আমরা বের হয়ে গেলাম। তো বন্ধুরা দুপুর 1:23 বাজে গেমে, তাহলে আমি ট্রাফিক দেখতে মিডিয়াম করে দিই। তো একটা মানে হাই ছিল, এখন মিডিয়াম করে দিলাম। মনে কর দূরে কিভাবে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তোমার দেখাই। বাসটি কোথায় না দাঁড়া করার ব্যবস্থা আছে, তা দেখে আমি তোমার বাসটি থামাই।
এই ভাই কি ডেঞ্জারাস। বাসে কেন থামালাম আমি একটুর জন্য, ইমার্জেন্সি লাইটে দিয়ে যাতে আশেপাশের গাড়িটা বুঝে এখানে কোনো কারণ নেই বাসটাকে থামানো হয়েছে। পড়েছে এখানে নামান্নের এখানে আসলাম, ওখানে গিয়ে তোমাদের দৃশ্যটি দেখাবো। কোনো গাড়ি যেতে আমাকে আবার আমার ধাক্কা দেয়। তো মোবাইলটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে, বুঝলাম না এরকম হলো কেন। যেতে পারবে না, ও যেতে পারছে। বন্ধুরা দেখ এখান থেকে যদি একবার যদি পড়ি তাহলে অবস্থাটা কি হবে। তো এই জায়গাটা কিন্তু সুন্দর একটি দৃশ্য। ও ভাই যান, আপনি ভয় পেন না, যান যান, লাগবে না তো, যান। তো দেখো কত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে, আর যেমন আমার ভয় লাগছে। ক্যামেরাটা বের করে দেখাই, দূরে দেখতে কত সুন্দর একটি দৃশ্য। ঠিক আছে বন্ধুরা, একটি ছবি তুলবো। তো একটি ছবি তুললাম, আমার দিকে একটি ছবি তুলবো, দেখতে পাচ্ছ। বন্ধুরা ছবি তুলে নিলাম, যাই আবার বাসের কাছে। ভাই ইচ্ছে দাঁড়া যেতে ভাই ভাই ভাই, ভয় লাগে। তো সামনে আমাদের বাসটাকে দাঁড় করিয়ে রেখেছি, যদি আবার উঠে পড়বো। এই সাইড দিয়ে যেতে হবে। বাসের নামটি হচ্ছে টিয়ার ট্রাভেলস, বাংলাদেশের একটি টিয়ার ট্রাভেলস বাস। তো আমাদের বাসের একটি ছবি তুলি, সুন্দর দেখাবে। আর দূরে গিয়ে তুলি, দেখো ঠিক আছে। এখন তুলবো একটি বাসের ছবি, আমার ছবি তুলবো আবার। তুলে নিলাম, আবার বাসে উঠে পড়ি। অন্তরা বাসের ভিতরে উঠে পড়েছি। তো এখন আমি ভিতরে ক্যামেরাটি যাই, এবার হচ্ছে লাইটটি বন্ধ করে দিই। এখন ইতি ছুটি লুকিং গ্লাস খেয়াল করে ঢুকতে হবে, নাহলে কোনো গাড়ি লাগে না। তো অনেকক্ষণ পরে বাস দেখলাম, যে একটি বাস যাচ্ছে, বাসের সাথে চালাই। ঠিক ওভারটেক দিব, রাস্তা কিন্তু খালি, টানতে ওভারটেক দিয়ে গেলাম। গাড়ি এসে বললো, তারপর চাপে গেলাম। ওভারটেক দেওয়া যাবে না, এখান দিয়ে দেওয়া যাবে না, এখান দিয়ে আবার টান দিই। তো ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আরে বিপদে বলে এলাম। আমরা এই পাহাড়ি এলাকাটা ছাড়তেই তো এতক্ষণ লাগিয়ে দিলাম, তাহলে যেতে কতক্ষণ লাগবে। তো বন্ধু আমরা আরেকটি জায়গায় এসে পড়ছি। ওয়াও, তো ওয়াও এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর। আমি এখান থেকে সাইড করি বাসটিকে। তো বন্ধুরা আজকে দেখি এই ছবিগুলো যদি সেভ হয়, যে গেমের ছবি তুলছে এগুলো সেভ হলে ইউটিউবে ছাড়বো, মানে ইউটিউবে পোস্ট করবে এগুলো। আমি এসে বললাম সাইডে এখানকার ছবিটা তুলি, ভিউ নিই। খুব সুন্দর কিন্তু একটি জায়গা। আমার ছবি তুলো সারি, ছবি তুলে নিলাম। এখন আমি চলে যাবো। প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি, তো গাড়ির ভিতরে উঠে পড়লাম, বের হয়ে যাই। 2:43 বাজে। তো আবার
যাচ্ছি। এই রাস্তা অনেক মতো নিচু, সামনে বাসটাকে ওদিক দিতে হবে। এখানে টানবো শুধু। ও ভাই কিবার টানছি আমি। এখান থেকে এক টান দিয়ে বের হয়ে যাই। আমাদের ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমার তাড়াতাড়ি যেতে হবে। তোমরা শুধু আমার টান দেখো, আমরা এই জায়গাগুলো দিয়ে কিভাবে টান দিয়ে যাচ্ছি। জানলাম তোমাদের জায়গাটির নামটি বলি, তো পড়ার সময় গাড়ি চালাবো কিনা তাই তো স্টার্ট করবো না। তো জায়গাটির নাম হচ্ছে আরিপান। আরিপান আছে আমরা, খুব সুন্দর একটি জায়গা। সাইডে দেখো এই পাশে রাস্তা, আর রাস্তার ডান দিয়ে হচ্ছে সুন্দর নদী। সুন্দর একটি ভিউ নিয়ে যাচ্ছি আমরা। আমরা এখন সবাই কি তো সাইড দিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ যাত্রা করে আবার আমরা বুকি তিঙ্গিতে এসে পড়েছি। আসতে আসতে বৃষ্টি এসে পড়লো। তো এত বৃষ্টি হচ্ছে ওই চালান লাগবে না, কারণ অনেক কম বৃষ্টি। টান দিয়ে বের হয়ে যাবো। আমরা বামে যাবো, আমরা বামের নিয়ে থাকি। বামে কিন্তু আমরা ডানে যাবো, আমরা ডানে নিয়ে থাকবো। সাইড দিয়ে ওটা যে কোথায় যাচ্ছে, এরকম গেল কেন? ও এরকম করলো কেন বুঝলাম না। বন্ধুরা পাগল হয়ে গেল কেন? ও ভাই তোর এখন টানি ওটা সাদা বাসটি, যেদিকে আমরা এই মাঠটা দেখলাম চলে গেল। তোকে ওদিক দিয়ে দিই। সোজা যাবো, সোজা আজকে তোমাদের বুকি টিঙ্গি যে ফ্লাইওভারটি আছে সেটি তোমাদের দেখাবো। সেই ফ্লাইওভারটি উপর দিয়ে বাস চালাবো, তোমার ফ্লাইওভারটি ওই সাইডে গিয়ে তোমরা ওখানে গিয়ে উঠবো। তো এটির উপর দেখো আমরা যাবো এখান দিয়ে। এই 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 বাসটি গুলো না কেন? তো বন্ধুরা আমরা ফ্লাইওভারটির এই পাশে শেষ করেছি। তেরে উঠবো আমরা, ওই জায়গাতে বাসটি ঘুরাতে হবে। আমরা দেখে নেই পিছনে আমার গাড়ি আছে, আমাদের গাড়ি একটু ময়লা হয়ে গেল। এই আমার নতুন কাছে লাগিয়ে দিল। আরে ভাই লাগিয়ে দিচ্ছিস কেন রে? গাড়ি ঘুরাতে কেউ দেখছিস না? তো এই যে ফ্লাইওভারটি, এটির উপরে এখন আমরা উঠবো। তোমরা দেখো ফ্লাইওভারটি কিরকম। ক্যামেরা বাইরে চলে যাতে তোমরা দেখতে পারো। সামনে গিয়ে আবার নিচে আমার ঘুরাতে হবে গাড়িটি। তো এই ফ্লাইওভারের উপরে গাড়িটি ওভারটেক দেওয়ার দরকার নেই, ট্রাক তো পিছিয়ে পিছিয়ে যাই। নিচে আমার ফ্লাইওভারের শেষ প্রান্তে এসে বললাম। নিচে দিয়ে কিন্তু অনেক বাস যাচ্ছে। এই জায়গাতে বুকি দিকে থেকে অনেক বাস দেখা যাচ্ছে। দেখো কতগুলো বাস।
ওটা ওয়াইপার চলছে কেন? ও নিচে এসে বললাম আমার ট্রাকটি অনেক দিয়ে দেবো। সামনে বাস থেকে ঘুরাবো, কি হলো অ্যাক্সিডেন্ট না? কেউ একটু জন লাগিয়ে দিস না, একটু জনই ঘুরাবো। লেগে এই টান দিয়ে গেল ট্রাকটি। এখন আমরা চলে যাবো বুকিডিঙ্গি শহরে। আমরা বিকাল হয়ে গেল 4:09 বাজে। গেমে বারবার গেমে আমাকে কেন বল না, তোমরা যদি বাস্তবে ভাবো তাই। এখানে আবার এসে বললাম তো আমরা এই ফ্লাইওভারের নিচে চলে যাবো। এখান দিয়ে যায় না, না অন্য দিক দিয়ে ঢুকতে হবে। এই দিক দিয়ে ঢুকে যাবো। তো আজকে কোনো লোক নিলাম না, খালি বাস। এই জায়গা দিয়ে ঢুকতে হয়, ট্রাকটি আসার আগে আগে ঢুকে যাই। তো বাসটি কোন দিকে রাখবো? দূরে যে অনেকগুলো বাস দেখা যাচ্ছে সেইগুলোর দিকে রাখি, ওদের সঙ্গে রাখি বাস, বাংলাদেশের বাসটিকে। এই বাসগুলো কত বড় বড় বাস। আমরা এখানে এসে থামলাম, তখন আমরা নেমে যাব। তো বন্ধু আমি বাস থেকে নেমে গেলাম। এটি হচ্ছে আমার টিয়ার ট্রাভেলসের বাসটি। আর মনে হয় তোমাদের যদি কি বলতে চাইছিলাম, তো এই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের যাত্রাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ওখানে বাসটি থামালাম। তো আমরা এখন ভিতরে যাব। আমার কাউন্টার নেই, তাই ওই দূরে তো সবুজ বাড়ি রাখছে, সেখানে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।